কষ্ট করে ভাঙাচোরা একচালা টিনের বাড়িতে বসবাস। নতুন ঘর বানাবেন বলে বৌমা এবং শাশুড়ি দুজনে মিলে মানুষের বাড়িতে বাসাবাড়ির কাজ করে কষ্ট করে টাকা জমাচ্ছিলেন। এবার সেই টাকার দিকেও নজর পড়ল চোরের। দিনে দুপুরে ঘরের দরজার তালা ভেঙে নগদ 36,000 টাকা সহ সোনা এবং রূপোর অলংকার নিয়ে চম্পট দিল চোর। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা এতগুলো কষ্টের টাকা চুরি যাওয়াতেই কান্নায় ভেঙে পড়েছেন শাশুড়ি বৌমা। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর শ্রীরামপল্লী এলাকায়। প্রতিদিনের মতো এই দিন শাশুড়ি ও বৌমা দুজনেই মানুষের বাড়িতে কাজের জন্য বের হয়ে যান। বিকেল 4টে নাগাদ বাড়ি ফিরতে মাথায় হাত পড়ে তাদের। থাকার জন্য একটি মাত্র একচালা টিনের ঘর তাদের। সকালে তালা দিয়ে কাজে বেরিয়েছিলেন সকলে। বাড়ি এসে দেখেন ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকতে আরও মাথায় হাত পড়ে যায়। ঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খোলা অবস্থায় রয়েছে শোকেসের লকার। যেখানে টাকা গচ্ছিত রেখেছেন সেখানে আর 1 টাকাও নেই। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। অবশেষে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। আপনাদের এলাকায় দিনের বেলা চুরি কতটা কি বলবো? দিনের বেলা চুরি বলতে তো এটা তো দূরের চোর আর আসবে না। এটা হয়তো মানে যারা বেকারত্ব ছেলেরা ঘুরে বেড়ায়, হয়তো কিছুদিন ধরে দেখে রাখছে যে বাড়িঘর ফাঁকা থাকে, এই জন্য এরকম। তার মধ্যে দুপুরবেলা ঝিমঝিম বৃষ্টি পড়ছিল, সেই সময় সবাই নিজের বাড়িতে আরাম করে, সেই সময় এই কাজটা করছে। আমরা এখন চাই যে পাড়ার মধ্যে এক বাড়িতে করে এরকম করে সাহস পাওয়া যাবে, পুলিশ এসে ভালো করে যাতে ইনকোয়ারি করে, চোর যাতে ধরা পড়ে, তাই বলো, ওকে তদন্ত যেন করে, ভালো করে যাতে তদন্ত হয়। খুব গরিব মানুষ, একটা মেয়ে, আমরা পাশের বাড়ি। না, আমরা কিচ্ছুই টের পাইনি। আমরা কিছুই টের পাইনি। না না, সেরকম কিছুই টের পাইনি। সেই সময়টা আমরা সবাই মানে নিজের নিজের বাড়িতে। না, মনে হয় না এটা আমাদের বাইরে। এটা যারা বেকারত্ব কিছু কিছু ছেলেরা আছে, যেরকম পাশে নদী বাঁধের মধ্যে অনেক সময় অনেক ছেলেরা আড্ডা মারে, নেশা টেশা করে, এই কাজ তাদেরই। কারণ দূরের লোক মনে হয় না চুরি করতে আসবে, এরকম সাহস পাবে না ঘরে ঢুকে। আমার নাম মমতা মাহাতো, উদয়নগর শ্রীরামপল্লী। গেছিলাম কাজের থেকে এসে দিকে তালা খুললাম, তালা খুলে দিকে গেটটা খোলা। তালা খোলা ছিল, গেটটা খোলা, তালাটা ভাঙতে পারে না, এটা লকটা খুলতে পারে নাই। যেটা তালা মারা থাকে ওইটাই খুলে দিছে, ওইটা ভাঙে তারপর ঘরে ঢুকছে। কি কাজ করেন? আমি তো বাসাতে কাজ করি। মানে বাসা বাড়িতে? হ্যাঁ, বাসাতে কাজ করি। আচ্ছা, কি কি নিয়ে গেছে ঘরে? ঘরে সোনা দানা তো ছিল, অল্প বেশি তো ছিল না, ছিল মোটামুটি ছিল, ভালো ছিল। পয়সা ছিল 36,000 টাকা, ডিব্বার মধ্যে বক্স ভর্তি করা টাকা ছিল। তাও অনুমানিক কত টাকা হতে পারে সব মিলিয়ে? বক্সে তো বলতে পারবো না, যেখানে আমি কালকে গুনে রাখলাম, যেটা কালকে আমি দেখছি 36,000 টাকা ক্যাশ ছিল। আমার মেয়ের বক্সের মধ্যে ছিল ক্যাশ, এসে ভর্তি করা ছিল। সেটা কি বলা যাবে নাকি কত টাকা ছিল? সেটা তো বলা যাবে না। না, টাকাটা কিসের জন্য জমানো ছিল? এর আমরা কাজ করি, কাজ টাজ করে আমরা জমা করবো, আস্তে আস্তে করে ব্যাংকে রাখবো। বাড়িতে তখন কেউ ছিল না আজকে? না, বাড়িতে তো সব, আমি আর আমার বৌমা কাজে গেছিলাম। আমার শাশুড়ি, আমি কাজে যাই, বাসাতেই কাজে যাই। আমার শ্বশুরও কাজে যায়, আমার স্বামীও কাজে যায়। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী তো ফ্যাক্টরিতে কাজ করে, সুতা ফ্যাক্টরিতে কাজ করে। দিনের বেলায় এইভাবে চুরি কি বলবেন? এরকম হয়েছে এলাকায়, এরকম দিনের বেলায় চুরি? আরো এরকম তো দেখি নাই দিনের বেলা লাগবো। আপনার নাম? আমার নাম পবিতা সরকার। এই জায়গার নাম কি? এরকম শ্রীরামপল্লী ছিলাম তো, বাইরে গেটটা খুললাম, খুলে দেখি দরজাটা খোলা। বলে কি মা দরজা খোলা কেন? ও হামা করে এসে ঘরে ঢুকে গেল। ঢুকে বলে কি মা সব চুরি করে নিয়ে গেছে, দেখো সব খোলা ঘরের। তারপরে এসে দুজনে কান্দা শুরু করে দিছি। তারপরে সবাই আসলো, পাশের লোকগুলা আসে দেখতেছে ঠিকই তো চুরি হয়ে গেছে গা। আমরা দুজনে একসাথেই ঢুকছি বাড়িতে। আসে ওরকম দেখছি দুজনে কান্দাকাটি শুরু করে দিচ্ছি। বাইরে যে সবাই চিল্লাচ্ছি, তারপর সব লোক আসলো। এসে বললাম, ওদেরকে বললাম তাহলে কি করবে। আপনারা সকলেই কাজে গেছিলেন? কেউ বাড়িতে ছিল না, আমার বর সকালেই কাজে গেছে। কখন গেছিলেন কাজে? আমরা সকালে 9:30 10টার দিকে কাজে যাই। 10টার দিকে আমরা বৌমা আর আমি একসঙ্গেই যাই। কখন? 4টার দিকে। 4টার একটু বেশি। না 4টা বাজে, 4টার বেশি বাজে। কি দেখলেন বাড়িতে এসে? কি আসে গেটটা খুললাম, মেন গেটটা খুললাম। খুলে পবিত্র বলতেছে কি মা দরজা কেন খোলা?
ও বুঝি দেয়, আমি বললাম কি তাহলে আজকে কি যে হয়েছে, চুরি হয়েছে নাকি? পবিত্র এসে ঘরে পুরা কান্নাকাটি চুরি, বলে কি মা কিচ্ছু নাই ঘরে, সব নিয়ে গেছে গা। এই যে আপনাদের কষ্টের টাকা চুরি, জানো কত কষ্ট করে টাকা জড়ো করছে, বাচ্চাকে স্কুলে দেয়, আমার স্কুলে দেয়, আমার ছোট মেয়ে স্কুলে দেয়, আবার টিউশনি দিয়ে আসে, ওকে টিউশনি দিয়ে বলো কি মা আমার দুজন শাশুড়ি পাঠাবো একসঙ্গে কাজে, একসঙ্গে আসি, একসঙ্গে আসি। আমার মেয়ের মতন আমি বৌমা বলে মানি না, আমি বৌমা, সবাই বলতে পারবে আমার বৌমা কত লক্ষ্মী। আপনি কি বোমার সাথে একসাথে কাজ করেন? একসাথে আমরা একই বাড়িতে কাজ করি দুইজনে, আমি নিয়েছি আমার বৌমাকে কাজে। আপনারা পুলিশের কাছে কি দাবি করছেন? আমি পুলিশের কাছে, আমরা ফোন করে, পাশের লোক আছে ওরা ফোন করছে, আপনারা কি দাবি করছেন যে মানে আসে ইনকারি হোক দেব হোক, যদি উদ্ধার করে কত টাকা? হ্যাঁ মানে যারা চুরি করছে তাদের জন্য ধরা দিতে পারে আমাদেরকে। বোমা টাকা ওটা তো আমি বলতে পারবো না, বোমা তো বললো না টাকা, সোনা দানা ছিল, টাকাও ছিল 35,000 টাকা, আর আমার নাতিনের ওই ঘরটা ভর্তি ছিল টাকা। আপনার নাম? আমার নাম সাগরী সরকার।